আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি আমাদের রংপুর জেলার পীরগাছা উপজেলায়। আজকে চলে আসছি জাহাঙ্গীর অ্যাগ্রো ফার্মে। এই ফার্মের যিনি কর্ণধার তিনি হচ্ছেন জাহাঙ্গীর ভাই। তিনি মূলত একজন চাকরিজীবী, পেশার চাকরি করেন। এই চাকরির পাশাপাশি কৃষিটাকে কিভাবে ডেভেলপ করা যায় এই ইচ্ছা থেকে তিনি বিগত কয়েক বছর যাবৎ কৃষিতে বিভিন্ন ফল ফসল চাষ করতেছেন। তার মধ্যে আমরা এখন যে বাগানে দাঁড়িয়ে কথা বলছি সেটি হচ্ছে পেঁপের বাগান। এই পেঁপে চাষ করছেন প্রায় 4 বিঘা জমিতে। এখানে 800 পেঁপের গাছ রয়েছে। এছাড়াও তার মালটা এবং লেবুর বাগানও রয়েছে। আমরা আজকে উদ্যোক্তা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলবো। এই যে পেঁপের বাগানে আমি এখন দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা গাছে ভরপুর ফল দেখতে পাচ্ছেন। এগুলো প্রথম বছরের ফল, সবেমাত্র ফলের সাইজ শুরু হয়েছে। এগুলো হয়তো হারভেস্ট উপযোগী হলে একটা করে ফল 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি বা 4 কেজি পর্যন্ত হবে। আজকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে পেঁপে চাষের বিস্তারিত বিষয় আপনাদের জানার চেষ্টা করব। প্রতি বছরে কোনো না কোনোভাবেই পেঁপে চাষ নিয়ে 2-1টি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এর আগে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোক্তাদের গল্পগুলো জানছি। আসলে পেঁপে চাষটা কতটা লাভজনক, এই চাষে কী কী বাধা রয়েছে, কি সার ব্যবস্থাপনা রয়েছে, কি কি পোকার আক্রমণ হয়, রোগ এবং পোকার দমন ব্যবস্থাটা কি, সেসব বিষয়ে জানবো। তার সাফল্যের চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই পেঁপের একটু খোঁজ খবর নিতেছি, তদারকি করতেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, আপনাদের উদ্যোগ দেখে আমি আসলে অনুপ্রাণিত হই। এত সুন্দর ফল আমাদের জমিতে চাষ হচ্ছে এবং এত ফলন, এটা অবিশ্বাস্য আমার কাছে মনে হয়। এত সুন্দর ফল কিভাবে ফলালেন? আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমি মাশাআল্লাহ অনেক ভালো আছি। পেঁপে চাষের মূল সময়টা নভেম্বরের প্রথম সপ্তাহে। নভেম্বরের প্রথমে আগে লাগাইলে বর্ষাকাল, তখন কিন্তু চারা মার যায়। এবং যারা মার্চ বা এপ্রিলের দিকে লাগায় ওটা কিন্তু লেট ভ্যারাইটি। কিন্তু এটা যে আমি নভেম্বরের প্রথম, যার কারণে মাশাআল্লাহ অনেক ফলন। এবং জাত, এটা জাত হলো মানিকগঞ্জের স্থানীয় জাত শাহী। এই গাছের বয়স কত মাস? এই গাছের বয়স আপনার 4 মাস। 4 মাসে এত ফল দিছে? হ্যাঁ, 4 মাসে। এইগুলো ফল কিন্তু সব ছেড়া যাবে। এখানে মোটামুটি কিছু গাছ আমি বীজের জন্য রাখছি, ওই জন্য এটা রাখছি। এইগুলো ছেড়ে যাবে, এগুলো আমি ছেড়বো কিছুদিনের মধ্যে। সেটারগুলো তো 3 কেজি বা 4 কেজি হয়ে গেছে। তবে এই জাতটার একটা সমস্যা, সে সমস্যাটা হলো পেঁপে 4-5 কেজি না হলে পাকে না। আমার কাছে আছে, ওখানে আপনাকে দেখাবো। একবারে উপর পর্যন্ত ফল ধরছে। এটা ধরে খুব, এবং সঠিক জাত আমার কাছে মনে হয়। আমি বিগত 5 বছর থেকে মালটা, পেঁপে এবং লেবু নিয়ে কাজ করতেছি, কিন্তু পেঁপের মতো ফিডব্যাক কোথাও থেকে পাই নাই। মাশাআল্লাহ। এই গাছটাতে এখন ফলন কত কেজি হবে আনুমানিক? আনুমানিক কমপক্ষে 30 কেজি পেঁপে আছে কাঁচা বিক্রি করার মতো। আচ্ছা। কিন্তু এই 30 কেজি পাকতে পাকতে কিন্তু আপনার কমপক্ষে 100 কেজি 80 কেজি হবে। আচ্ছা। তো 80 কেজি পেঁপে যদি আপনার হয় 50 টাকা কেজি হয়, তারপর 4000 টাকা। যখন হারভেস্ট হয় এভারেজ গাছ প্রতি কেমন ফল পাওয়া যায়? গাছ প্রতি আমি আপনাকে একটা আইডিয়া দেই। আমার বাগানে যেটা মালটা বাগানের সাথী ফসল হিসেবে আছে, এটাতে 1.5 বছর থেকে 2.5 বছর, এই 1 বছরের জন্য আমি 110টা গাছ থেকে আমি 1.5 লক্ষ টাকা পাইছি। শুধু সবজি বিক্রি করছি, সব 5 টাকা থেকে শুরু করি 25 টাকা পর্যন্ত কেজি বিক্রি করছি। এই বাগানটাতে কয়টি জাত আছে? এই জমিটাতে আছে আমার একটা জাত, এটা শাহী। এবং ওই পাশে জাত আছে আপনার 3টা, যেটা আপনার একটা ভিডিও দেখে আমি উদ্যোক্তা, সেটা হলো বরিশালের সুমন ভাই, ওখান থেকে একটা নিছি, বগুড়া থেকে একটা নিছি, এবং আমাদের ধাপেরহাট থেকে একটা নিছি। মানে সবখান থেকে কিছু করে কালেক্ট করছি। যেহেতু শাহী পেঁপেটা একটা পাকলে কম থাকে, মানে 2-3 দিনের পর নষ্ট হয়ে যায়, যার কারণে এটা আমি যাতে এটা চাইতে ভালো কিছু পাই এই আশায় আছি। আচ্ছা, এই যে ছোট একটা গাছ, এটা তো মাশাআল্লাহ অনেক ফল ধরছে। হ্যাঁ, এই ধরনের গাছগুলো তো 8-10 কেজি ফল এখন 10, আপনি এটাতে 15 কেজি ফল ছিটতে পারবেন। আচ্ছা। অথচ গাছটা আদামরা গাছ, মানে সর্বনিম্ন গাছ। এটাও মাশাআল্লাহ খুব সুন্দর ফল আছে। এটাতে 20 কেজি পেঁপে আপনি এখন আজকে ছিটতে পারবেন। একটা গাছ থেকে কয় বছর ফল নেন? যেটা গাছ যদি ভালো থাকে, এটা 2-3 বছরও থাকে। আচ্ছা। আর যদি গাছ ভালো না থাকে, ওই 1 বছরে আমি বাদ দিয়ে দেবো। আচ্ছা। আমি এখন করব এই যে আপনার বাংলা কার্তিক মাস বা নভেম্বরের প্রথম সপ্তাহে এই মাঝখানে একটা চারা লাগাই দেবো। আপনাদের এই পীরগাছায় কি আপনারই বাগান রয়েছে না আরো বাগান গড়ে উঠছে আপনার দেখা দেখি? আমার এখন পর্যন্ত কয়েকজনে ফোন দিয়ে খালি বলতেছে আর কি, কিছু কোথা থেকে নিছি, কি করছি না করছি এগুলো আর কি বলবে। এটাতে ফল আসে নাই কেন? পুরুষ গাছ রাখছি পরাগায়নের জন্য।
কয়টা পুরুষ গাছ আছে? পুরুষ গাছ আমি 20টা 15টা পর পর একটা করে রাখছি, অনেক সময় 10টার ফাঁকেও আছে। এইরকম আর কি, পুরুষ গাছ না থাকলে এই ফলগুলো পরিপক্ক হবে না, তেরা বাঁকা অসামঞ্জস্যপূর্ণ হবে, পরাগায়নের একটা ব্যাপার আছে। প্রত্যেকটা গাছে অস্বাভাবিক ফল ধরছে আলহামদুলিল্লাহ। এই ফল কি এখনো হারভেস্ট করে নাই না? হারভেস্ট করছি আমি, সেদিনও 15 মণ উঠেছি। এই তো এটা তো এখান থেকে ধরছে, এখান থেকে এই যে এটা থেকে ধরছে, এখান থেকে উঠেছি। দ্বিতীয় হারভেস্ট হবে হয়তো কাল পরশু উঠাবো। পেশাগতভাবে কি করেন এবং এই কৃষি চাষাবাদের মধ্যে পেঁপে চাষ, আপনি মালটা, লেবু এইসব নিয়ে কাজ করার চিন্তা কীভাবে মাথায় আসলো? আমি তো একটা প্রাইভেট চাকরি করি, যে প্রাইভেট চাকরি তো একটা অনিশ্চিত ভবিষ্যৎ, যার কারণে আমি যেহেতু আমি কৃষক পরিবারের সন্তান, তাই করতেছি কৃষি নিয়ে আমি একটু আগায় যেতে চাই। এই বিভিন্ন আপনাদের ইউটিউব বা বিভিন্ন ফেসবুক, বিভিন্ন এখান থেকে একটা ধারণা। আমি আরেকটা জিনিস বলি, ইউটিউব দেখে বা ফেসবুক দেখে আমি সরাসরি ওইটার উপর ভরসা করি নাই, আমি ওখানে ডাইরেক্ট গেছি। সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক, যেহেতু আমি ঢাকায় থাকি, ওখান থেকে বিভিন্ন জায়গায় মুভ করা সহজ। আমি প্রায় এমনও দিন গেছে, সারাদিন আমি অফিস করছি, সন্ধ্যায় বের হয়ে গেছি, সারা রাত জার্নি করছি, আবার ওটা সারাদিন ঘুরছি, যেখানে সেটা পেঁপে বলেন, মালটা বলেন, লেবু বলেন, ওটা নিয়ে রিসার্চ করছি, ওখানে তথ্য নিয়েছি, নিয়ে আবার আসি, পরের দিন আবার অফিস করছি। চাকরি জীবন কত বছর? 15 বছর থেকে চাকরি করছি। 15 বছর। আর কৃষিতে এই ধরনের ফল চাষ কত বছর? এইটাতে আছি আমি 5 বছর থেকে। 5 বছর। পেঁপের জিনিসটা একটু সিরিয়াস আছে। আচ্ছা। এটাতে লাভও বেশি, একটু রিস্কও আছে। যেটাতে যত লাভ তত রিস্ক। আচ্ছা। পেঁপে কিন্তু আমি আপনার রেড লেডি করে ধরা খাইছি, বাবু করে ধরা খাইছি, শুধু গ্রিন লেডি আপনার নাসিক, ওখান থেকে কিছু সাকসেস, তারপর শাহিতে আমি এক্সট্রা সাকসেস। আচ্ছা, যেহেতু আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং নিজেও বিগত সময় আপনি বলছেন ধরা খাইছেন, আমাদের উত্তর অঞ্চলে চাষ উপযোগী জাত কোনটি বা কোনটার সব থেকে ভালো ফলন পাওয়া যায়? সবচেয়ে আমার কাছে মনে হয় শাহি জাতটা সবচেয়ে উত্তম। আচ্ছা। এবং আমার পিছনে আরও 3 জাত আছে, আমি সব কিছু দেখতেছি। এটাতে ভাইরাস মুক্ত এবং দেশি। আপনি হাইব্রিড জাত করলে এই পেঁপেটা বিক্রি করলেন, এটা বীজ করতে পারবেন না। আর যেহেতু এটা শাহি, এটা থেকে আপনি বীজ করতে পারবেন। আমার কাছ থেকে অনেকে পেঁপে নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন করতেছে, কিন্তু তথ্য গোপন রাখতেছে। আমি তথ্য গোপন রাখবো, যেমন আমি বরাবর বলে যাচ্ছি মানিকগঞ্জ থেকে আনছি। যারা মানিকগঞ্জের আশেপাশে আছেন তারা তো আমার এখানে খোঁজ করার দরকার নেই, তারা সিংহের মানিকগঞ্জ থেকেই পাবে, কিন্তু তথ্য গোপন রাখার কোনো দরকার নেই। আচ্ছা। এটাতে আর একটা সঠিক তথ্য আমি না দিলে কেউ না কেউ পাবে, তখন মানুষ নানান ভুল ধারণা পাবে, যার কারণে আমি চাই তথ্যটা যেন সঠিক পায়। গাছের গ্রোথ ভালো, ফলনও খুব সুন্দর। হ্যাঁ। চাষের ক্ষেত্রে আপনি ব্যবস্থাপনাটা কিভাবে গ্রহণ করেন? চারা লাগা থেকে এখন পর্যন্ত কি কি করতে হ্যাঁ, হয়েছে? পেঁপে চাষের রোগ 2টা, একটা ছত্রাকনাশক, একটা পোকামাকড়। আচ্ছা। ছত্রাকনাশকটা আমি 3টা ওষুধ ইউজ করি, মানে উপাদান শুধু বলতেছি, কার্বনডিজম, কপার এবং আপনার ম্যানকোজেব। আর পোকামাকড়ের জন্য ইউজ করি 3টা, একটা আপনার ইমিডাক্লোরোপিড, অ্যাবামেকটিন বেনজয়েড এবং সাইফারমেথিন। এটা পোকামাকড়ের জন্য। এটা পর্যায়ক্রমে জমি কি চায়, গাছ কি চায়, এখন কী রোগ কী সময়, ওইটার উপর ভিত্তি করে আমি তখন ওই ওষুধটা প্রয়োগ করি। সেই গাছের দূরত্ব 6 ফিট বা 4 হাত, এবং সারি থেকে সারির দূরত্ব 6 ফিট বা 4 হাত। 33% জমিতে 350 গাছ লাগা যায়। চারা রোপণের বিষয়টি বলছেন, যখন চারা রোপণ করা হয় সেই সময়টা থেকে গাছে সারের যে উপাদান, হ্যাঁ, সারের উপাদান আমি প্রতি গর্তে 10-15 কেজি গোবর, আপনার হলো রুট হরমোন এটা দিয়েছি, এটা হলো ব্যাক্টোবান দিয়েছি, এইটা দিয়েছি যাতে চারাটা না ঢলি পড়ে। তাছাড়া আহামরি কোনো কিছু নেই। আর গাছটা যখন লাগিয়ে যাবে হয়তো 50, সব সার মিলে 50 গ্রাম, তারপর একটু 100 গ্রাম, তারপর 150 গ্রাম, এরকম করি। আর পেঁপেতে একটু সার বেশি লাগে, এখন সারটা বেশি লাগবে, সার না দিলে ফলটা ঠিক মতো আসবে না। আপনাকে একটু হিসাব দেই, আমাদের এখানে গাছ প্রতি খরচ আমি হিসাব করে দেখছি 150 টাকা খরচ করলে এনাফ একটা গাছ। কিন্তু গাছ প্রতি 1000 টাকা আসা অনায়াসে কোনো ব্যাপার না। এটা আর কি সর্বনিম্ন এবং অ্যাভারেজ। আচ্ছা, এটা আমি অ্যাভারেজ বললাম। 150 টাকা খরচ, 1000 টাকা আসবে। আমি দেখছি কলা আমাদের 500 টাকা বিক্রি হয়, আমাদের এখানে কলা 500 টাকা, গাছ প্রতি 500, কিন্তু আমি পেঁপেতে তো পাইতেছি 1000, তা আমি কলা আবাদ করবো কেন? এই বাগান করতেছেন কি সবজি হিসেবে বিক্রির জন্য না পাকা? হ্যাঁ, সবজি বিক্রি হচ্ছে আমাদের রংপুর এবং পীরগাছায়, 2 জায়গাতে, এবং পাইকার আছে, পাইকার যারা আছে তারা বাগান থেকে নিয়ে যায়। যেহেতু ঢাকায় থাকেন, এটা দেখাশোনার কাজটা কিভাবে হয়? এটাতে আমার লোক আছে,
উনি দেখে এবং আমার ওয়াইফ আছে উনিও দেখে, এবং কোনো সমস্যা হলে আমি প্রতিদিন কোনো গাছের সমস্যা হলো কিনা ছবি নিয়ে নিতেছি, ভিডিও কলে দেখতেছি। এটা আর কি সর্বক্ষণিক আমি ওখানে তদারকি করতেছি। 3টা ফসল একই সাথে করতেছেন, অভিজ্ঞতা 3টারে রয়েছে। হ্যাঁ। আর 3টার মধ্যে সব থেকে লাভজনক আপনার সব থেকে লাভজনক আমার পেঁপে। আচ্ছা, এই বছরে তো প্রায় 4 বিঘার মতো করছেন, হ্যাঁ। প্রায় 800 গাছ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই বছরে কেমন আশা করতেছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ এবার আমি আশা করতেছি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবো। এখনো অনেক কিছু বাকি আছে, ঝড় তুফান, প্রাকৃতিক দুর্যোগ। এখন মনে করেন আমি বললাম যে এটা আমি 2 লাখ বা বিঘা প্রতি 5 লাখ পাবো, বাই নাও হতে পারে। তবে আমি এটুকু বলতে পারি গাছ প্রতি আপনি 500 থেকে 1000 অনায়াসে পাবেন। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের চাষগুলো খুব কম দেখা যায়, হাতে গোনা কিছু বাগান বিভিন্ন জায়গায় গড়ে উঠছে। হ্যাঁ। সেই জায়গা থেকে এই কৃষি চাষের মধ্যে যেমন আমরা ঢালাওভাবে ধান চাষ করি, অনেকে প্রচুর আলু চাষ করে, আমাদের উত্তর অঞ্চলে এটা হয়। হ্যাঁ। তো সেই জায়গা থেকে ওই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে এই ধরনের পেঁপে চাষে আসলে আমরা আর্থিকভাবে কতটা লাভ? আর্থিকভাবে অনেক ডিফারেন্স। যেমন আমি ধান করছি 50% জমি, খরচ হয়েছে আমার 22,000, ধান বিক্রি করছি 25,000, 3,000 টাকা আমি লাভ পাইছি। টানাটানি ফাও, কিন্তু পেঁপে তো ওই দিক দিয়ে আমি অনেক সেপারেট। যারা শিক্ষিত তরুণ উদ্যোক্তা এই সেক্টরগুলোতে আসতে চাচ্ছে বা তরুণ আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা কম থেকে শুরু করবে। একবারে যে আমার কথা শুনে বা অন্য কিছু ইউটিউব দেখে বা অন্য কোনো কারো প্রতি অতি উৎসাহ না হয়, এবার 50-100টা করলো, সামনে বার 200-300 করলো, এরকম। তার কারণ করতে করতে কিন্তু হবে। আমি কিন্তু প্রথমে 200 লাগাইছি, মার খাইছি, আবার লাগাইছি, মার খাইছি। এই যে এখন কিন্তু আমার কাছে এখন মনে হয় 2-4 হাজার যদি আমি পেঁপে করি, আমার কাছে কোনো কিছু মনে হয় না। জাহাঙ্গীর ভাই, ভবিষ্যতে আসলে পরিকল্পনা কি করতেছেন? ভবিষ্যৎ আমি পেঁপের উপর একটু জোর দেব ইনশাআল্লাহ, এটাই আমার মূল টার্গেট। আমার লেবু আছে 250%, মালটা আছে 150%, কিন্তু মালটার কাছে ফাঁকে আমার পেঁপে আছে। আমি পেঁপের উপর জোর দেবো, পেঁপের মতো কোনোটা আমি পাইনি। কেউ যেন কৃষি অফিসের উপর ডিপেন্ড করি, ওই যে কখন কৃষি অফিস আসবে, কখন কি বলবে, তারপর করবো, ওই আশায় কেউ যেন বসে না থাকে। আমার এখানে আদা আছে, পেঁপে আছে, আজ পর্যন্ত এখানে কোনো কৃষি অফিসার নাই, কিন্তু এখন হয়েছে, এখন কিন্তু কৃষি অফিসার আসবে। এটা হলো আমি খেয়াল করে দেখছি। আর মালটা বাগানে ওই রকম যায় না, ডাক দিই, আসে না, অমুক এই সে, কিন্তু ওদের ভরসা থাকলে চলবে, নিজে করতে হবে। একটা পরামর্শ থাকবে, বাড়ি পূর্তি সবাই যেন 2টা-4টা করে পেঁপের গাছ লাগায়। সে পাকা পাবে, কাঁচা পাবে, ফল পাবে, সবজি পাবে, দুইটাই। পেঁপের এমন একটা জিনিস, আপনি এখান থেকে আজ 20 কেজি উঠাবেন, 1 সপ্তাহ পর আবার 20 কেজি উঠাবেন, আপনার মনে হবে না এই গাছটা থেকে এতগুলো পেঁপে উঠা যাবে। আমি আমার বাগানের ছেলেটারে জিজ্ঞেস করি, ভাই পেঁপে কত মন উঠা যাবে? কয় ভাই 20 মন। কিন্তু আমি আমি বিশ্বাস করতে পারি না 20 মন। ঠিক আছে, 30 মন 25 মন উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক মূল্যবান সময় দিলেন। আপনি শুধু ঢাকা থেকে এসেছেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি, সেই সাথে আপনার পেঁপে, মালটা, লেবু এসব নিয়ে যে পরিকল্পনা আগামীতে অনেক বৃহৎ আকার ধারণ করবে এবং এখানে অনেকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনিও আসছেন, সময় দিয়েছেন, এটাই বিশাল কিছু। কারণ আপনার এতদিন শুধু আপনার ভিডিও দেখে গেছি, আজকে আপনার সাক্ষাতে পাইলাম।